কি লেখা আছে বোর্ডে আজকে তোমরা বলো? সমাস। ঠিক আছে, দেখো সমাস তোমরা ক্লাস 10-এ পাবে, যারা 10-এ পড়ছো ক্লাস 10-এ কিন্তু সমাস রয়েছে, এমনকি কিন্তু ক্লাস 8-এও কিন্তু সমাসটা রয়েছে। সমাসটা আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? যার সমাস থেকে কিন্তু মাধ্যমিকে কিন্তু 4 নম্বর থাকে। হ্যাঁ, মাধ্যমিকে তো চারটে আছে, অধ্যায় রয়েছে, কারক, সমাস, বাক্য, বাচ্য, 4 16 নম্বর কিন্তু থাকে। তো আমাদের সমাস থেকে কিন্তু থাকছে 4। তো সমাসটা কিন্তু আমাদেরকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। তো দেখো, শুধু মাধ্যমিকের জন্য না, যারা আমার ভিডিওগুলো দেখো, যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা আরো অন্যান্য পরীক্ষার জন্য যাদের বাংলা ব্যাকরণ খুব প্রয়োজন হয়, তারা অবশ্যই, আমি শুধু বলছি না যে মাধ্যমিকের জন্যই শুধু দেখবে, অবশ্যই কিন্তু যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ যেখানে সমাসটা লাগে, প্রয়োজন, তারাও কিন্তু অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, দেখো এই সমাস, হ্যাঁ, এই সমাস শব্দটার অর্থ কি, সমাসটা আমরা কেন শিখবো? হ্যাঁ, এই সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ অথবা মিলন বলতে পারি। হ্যাঁ, সংক্ষেপ অথবা মিলন, এই সমাস শব্দের অর্থ। তো এই সমাসটা কাকে বলে যদি আমরা বলি, একটা উদাহরণের সাহায্যে কিন্তু আমি বলছি। দেখো, যদি লিখি বিনা পানিতে জার, হয়ে গেল বিনা পানি। ঠিক আছে, ভালোভাবে দেখবে, বুঝবে। দেখো, বিনা পানিতে জার, একসঙ্গে আমরা কি বলছি? একসঙ্গে বলছি আমরা বিনা পানি। বোঝা গেল? তাহলে এই যে বিনা পানিটাকে কিন্তু, এই যে বিনা পানিতে যারা এই পুরো অংশটাকে একটা শব্দে কিন্তু পরিণত করলো, তাই না? বিনা পানি। অর্থাৎ এই সমাস যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত যখন দুই বা ততোধিক, দেখো দুই বা ততোধিক অর্থাৎ দুইটাও থাকতে পারে, তার বেশিও থাকতে পারে, দুই বা ততোধিক পদকে যখন আমরা একপদীকরণ করি, তার যে প্রক্রিয়া, তাকে কিন্তু আমরা বলি সমাস। ঠিক আছে, দেখো দুই বা ততোধিক পদের যখন আমরা একপদীকরণ করব, তখন আমরা কিন্তু সেই প্রক্রিয়াটাকে বলছি সমাস। বুঝতে পারলে? এবার একটা দেখো, আমার একটা শব্দ খেয়াল করো, কিন্তু বললাম যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত। যে কোনো কিছুই হলে অর্থ যদি সম্পর্ক না থাকে তাহলে কি হয়ে যাবে? আমি জুড়ে দিলে কি সমাস হয়ে যাবে? দেখো, তাও আমি দেখাই। ধরো দুটো শব্দ আছে, ছাগ দুগ্ধ। আচ্ছা, এটা কিন্তু মনে হতে পারে যে এটা ছাগের দুগ্ধ বা হংসের ডিম্ব। দেখো, ছাগের দুগ্ধ আর হংসের ডিম্ব কোনোদিন সম্ভব? ছেলে হংস মানে ছেলে, যেটা আমরা হাঁস বলি বা ছাগ বলি, এটা তার পক্ষে কি তার দুধ বা ডিম হওয়া কি সম্ভব? সম্ভব না। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে অর্থ সম্পর্ক কিন্তু যুক্ত হচ্ছে না, অর্থ কিন্তু দাঁড়াচ্ছে না। ছাগের দুগ্ধ সম্ভব নয়, হংসের ডিম্ব সম্ভব নয়, এটা কিন্তু আমরা বলবো ছাগের দুগ্ধ বা হংসের ডিম্ব। দেখো, ছাগের দুগ্ধ, ছাগ দুগ্ধ, এইবার কিন্তু অর্থ সম্পর্ক তৈরি হলো। তার মানে আমাদের কিন্তু সমাস কাকে বলে বুঝতে হবে, যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণকে বলা হয় সমাস। ব্যাপারটা বুঝতে পারলে তো? যে প্রত্যেকটা শব্দের কিন্তু একটা যে আমরা সংজ্ঞা তৈরি করব, তার কিন্তু প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা কিন্তু একটা অর্থ আছে। ঠিক আছে, এমনি এমনি আমরা কিন্তু তৈরি করতে পারবো না। এইবার দেখো বলি, এই যে সমাস জানতে গেলে কতগুলো ছোট ছোট জিনিস জানতে হবে। কিভাবে গঠনটা হয়? এই যে বিনা পানিতে জার, বিনা পানি, যখন একপদীকরণটা হলো, যে এক পদে পরিণত হলো, এই জিনিসটাকে বলে সমস্ত পদ। কি বলে? সমস্ত পদ।
অথবা সমাসবদ্ধ পদ। বোঝা গেল? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এইবার যখন যে পদগুলোর মিলনে সমাসবদ্ধ পদটা তৈরি হচ্ছে, যে সমস্ত পদের মিলনে সমাসবদ্ধ পদটা তৈরি হচ্ছে, এগুলোকে বলে সমসমান পদ। কি বলে? সমসমান পদ। ঠিক আছে, এবার দেখো, যে পদটা পূর্বে থাকে এটাকে আবার বলে পূর্বপদ, যে পদটা পরে থাকে তাকে বলে পরপদ। তাহলে এইটা কি? এইটাকে কেউ কেউ বলছে গৌণ পদ, আবার কেউ কেউ বলছে যেহেতু সমসমান সমাসটা তৈরি, সমস্ত পদটা তৈরি করতে যে সহায়তা করে, ওই জন্য আবার কেউ বলছে সমসমান সহায়ক পদ। এই পদগুলোকে বলছে প্রধান পদ, এই পদটাকে বলছে গৌণ পদ। তাহলে দেখো, যে পদগুলোর মিলনে সমস্ত পদটা তৈরি হয় তাদের বলে সমসমান পদ, প্রত্যেকটাকে বলে সমসমান পদ। ঠিক আছে, আর সমসমান পদ মিলে যে একত্রিত হয়ে যে একটা পদ তৈরি হচ্ছে ওটাকে আমরা বলছি সমস্ত পদ। আর এই পুরো বাক্যাংশটাকে একসঙ্গে বলে ব্যাস বাক্য বা সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। ঠিক আছে, দেখো, ব্যাস বাক্য, সমাস বাক্য বা বিগ্রহ, অনেকগুলো নাম আছে। যে সমস্ত পদটাকে ভাঙলে যে পদগুলো আমরা পাই বা সে যে বাক্যাংশটা পাই, সেই বাক্যাংশটাকে পুরো কিন্তু একত্রে কিন্তু বলা হয় ব্যাস বাক্য অথবা সমাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। ঠিক আছে, ভালো করে দেখো কিন্তু। হ্যাঁ, তো এই সমাসকে এখন বর্তমানে 9 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, সমাসকে বর্তমানে 9, আগে আমরা জানতাম সমাস বলতে 6টা ভাগে ভাগ করা যায়। কি কি? তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ভাব। দেখো, বোর্ডে একটু লিখতে অসুবিধা হয় তো ওই জন্য লেখাগুলো অতটা ভালো হয় না। নিত্য, অলোপ, বাক্যাশ্রয়। ঠিক আছে, তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব, নিত্য, অলোপ, বাক্যাশ্রয়। তো যাই হোক, আজকে এইটুকুই আমি বলবো, এইটুকু আলোচনা করব। আজকে এতগুলো সমাস নিয়ে তো সম্ভব না। হ্যাঁ, তো আমরা ধীরে ধীরে সমাসের কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস রাখবো। ঠিক আছে, তোমরা আজকে এইটুকু বোঝে নাও যে সমাসের বেসিকটা কি, সমাসের অর্থ কি জানলাম আমরা, সমাসের অর্থ সংক্ষেপ বা মিলন। ঠিক আছে, এই যে ব্যাস শব্দটা আছে, এই ব্যাস শব্দের অর্থ রয়েছে, পরীক্ষা আসে বিস্তার। ঠিক আছে, সমাসের বিপরীত শব্দ কিন্তু ব্যাস বা বিস্তার। আজকে এইটুকু।